শালাই গেল কই? ওই তুই ওই দিক দেখ তো, তুই রুমে দেখ। দোস্ত হয়তো ভিতরে। ওই আয় তুই। ভাই ভাই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? টানতাছেন কে? তোর এত বড় সাহস, তুই প্রত্যেকদিন আমার রুমের ভিতরে ঢুকে চুরি করস। আমি চুরি করছি মানে? আমি চুরি করতে যাবো কেন? তুই আবার মিথ্যা কথা কস। আজকে তোর আমি খাইয়ে ফেলাবো। ভাই আমি চুরি করি নাই। আরে কি হয়েছে মিস্টার শাকিল? ম্যাডাম, আপনি জানেন না ওই কত খারাপ। ওই প্রত্যেকদিন আমার রুমের ভিতরে ঢুকে চুরি করে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখেন দেখেন ও শালা কত বড় খারাপ। ও মাই গুডনেস, মিরাজ তো গতকাল রাতে আমাদের বাসায় খেতে গিয়েছিল। তারপর থেকে 50,000 টাকা আর এক জোড়া স্বর্ণের কানে দুল উধাও। এর মধ্যে তো বাসায় আর কেউ আসেনি। ম্যাডাম আমি চুরি করি না, আমি চোর না ম্যাডাম। চুরি করছ না মিস বেনি, আপনি ঠিক ধরছেন, ও একটা পাক্কা চোর। হ্যাঁ, এই চোরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। সব মিথ্যা কথা ম্যাডাম। মিথ্যা কথা না, দুই চারটা দিলেই সব সত্যি বাইরে আসবে। পাক্কা চোর, ওকে তো পুলিশে দেওয়া উচিত। এই তোরা কারা আছিস? মার আমারে। আমি চুরি করি না ভাই, আমার চুরি করো না, চুরি করো। আঙ্কেল, আমার আগেই সন্দেহ ছিল শালা একটা চার চোর। এজন্য বন্দুকে আমি কি করছি জানেন? আমার বাসায় সিসি ক্যামেরা লাগা রাখছি, কাউরি জানাই না। ভাগ্য ভালো যে অনেক বড় সর্বনাশের আগেই ও ধরা খেয়েছে। ওকে কাল থেকে বেঁধে রেখেছো, এখন পুলিশে দিয়ে দাও। আন্টি, পুলিশে দেওয়ার আগে শালারে আরো কয়েকটা দিতে চাই। আব্বু, খামোখা পুলিশের ঝামেলা জড়িয়ে লাভ নেই। কাল থেকে অনেক মার খেয়েছে, এখন ছেড়ে দাও। না না মিসবে নি, এক কাজ করি, ওর হাত পা ভেঙে লুডা করে দিই, যাতে সারা জীবন ভিক্ষা করে খাইতে পারে। না না, ওকে কেউ মারবে না, ওকে পুলিশে দেব। আইন নিজের হাতে কেউ তুলে নেবে না। স্যার আমার হাতের বান্ডা একটু খুলে দিতে কোন, আমি কিছু কইতে চাই। চুপ শালা চোরের বাচ্চা চোর। এই তুই কি কবি রে? ফাঁসির আসামিরও আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ দেয়। বিশ্বাস করেন আমি বললাম না। লতা, তোর এত বড় সাহস, আমাদেরকে তোয়াক্কা না করে ওর বাঁধন খুলে দিয়েছিস। ভাইজান একটু সামনে তাকান। স্যার আসসালামু আলাইকুম, আসেন। হ্যাঁ, আপনি তো ভুল করতেছেন। আসামি তো আমি না, আসামি এই শালা। অরে করে চাপ। এদের ধরে নিয়ে যান, বাসায় সার্চ করেন আর অনেক মাদক পাবেন। সবগুলো সিজ করে থানায় নিয়ে যান। ওকে স্যার। আয়। আপনি আপনি কি? এএসপি মিরাজ আহমেদ। অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আমি মূলত আপনাদের বাসায় মাদক কারবারি শাকিলকে ধরার জন্যই এই দারোয়ানের ছদ্মবেশের চাকরিটা নেই। বেশ কিছুদিন ধরে আপনাদের বাড়ি রেকি করছিলাম আর শাকিলের উপরে নজর রাখছিলাম, কিন্তু প্রমাণ যথেষ্ট পরিমাণ আমার হাতে ছিল না, তাই শাকিলকে গ্রেপ্তার করতে পারিনি। তখন আপনাদের বাড়িতে কিছুদিন কিভাবে থাকা যায় সেটাই খুঁজতেছিলাম, আর তখনই সুযোগটা সামনে চলে আসে। আপনারাও আপনাদের বাড়ির দারোয়ান মকবুলকে তাড়িয়ে দেন, তখন লতার সাহায্যে আপনাদের বাড়িতে এই দারোয়ান সেজে ঢুকে পড়ি। বেনি আপু অন্যায়ভাবে মকবুলকে তাড়িয়ে দেয়, সেটা দেখে আমার কষ্ট লাগে। মকবুল বাসার নিচে বসে কাঁদছিল, আমি সান্ত্বনা দিতে গেলে স্যার এগিয়ে আসেন। সব শুনে স্যার মকবুলকে বলেন, তুমি তোমার চাকরি ফেরত পাবে, আর শাকিলের ব্যাপারে আমার কাছে সাহায্য চান। লতা আমাকে দারোয়ান সাজিয়ে নিয়ে আসে এক এজেন্সির কথা বলে। তারপর শুরু হয় শাকিলের উপরে নজরদারি। শাকিলের বাসায় যে প্রমাণ আর আলামত সংগ্রহ করে। সবই বুঝলাম, কিন্তু আমার বাসায় চুরি করলে কেন? বাবা আসলে আমি বলছি আঙ্কেল, এটাও একটা নাটক ছিল। বেনির এইখানে কোনো দোষ নেই। এই নাটকটাও আমার মিশনের জন্য খুব প্রয়োজন ছিল। তার মানে আমার মেয়েও তোমার এই মিশনে সাহায্য করেছে?
আই প্রাউড অফ মাই ডটার। আমার মেয়েটা আসলেই সৎ, সাহসী ও সুনাগরিক।